নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করতে পারে? একথা শোনার পর আপনি হয়তো ভাবছেন, কুকুর কিভাবে আমাদের কোটিপতি করতে পারে? এটা কখনোই সম্ভব নয়, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা কুকুরের দেওয়া 10টি শুভ এবং অশুভ সংকেত বলতে চলেছি। এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে কুকুর আগে থেকেই জানতে পারে। যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন, কুকুর তা আগে থেকেই জেনে যায়। এভাবেই ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে। কিছু লোক আগে থেকেই এই সম্পর্ক জানেন, তাই তারা সতর্ক হয়ে যান, কিন্তু কিছু মানুষ একেবারেই জানেন না কুকুর আমাদের কি সংকেত দেয়। উদাহরণস্বরূপ আমরা বলে রাখি, আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয়। অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু বন্ধুরা তা নয়, বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয়। আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ। যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন। আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না, কুকুরটা কেন কাঁদছে। একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কাঁদে, অন্যকে তার সমস্যার কথা জানায়, কিন্তু কুকুর আপনাকে তা জানাতে পারে না। তাই প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না। এভাবেই কুকুর আমাদের অনেক সংকেত দেওয়ার চেষ্টা করে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত 10টি শুভ ও অশুভ লক্ষণ বলতে যাচ্ছি। তাই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি পারেন সেই সঙ্গে সঙ্গে এই কুকুরের শুভ অশুভ সংকেতগুলিকে আপনার পরিবার এবং আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শোনার জন্য শেয়ার করে দিন, এতে সবাই উপকৃত হবে। বন্ধুরা, এখন আমরা মূল পর্বে আলোচনা শুরু করি। চলুন এক এক করে কুকুরের 10টি শুভ ও অশুভ লক্ষণ জেনে নেওয়া যাক। বন্ধুরা, কোটিপতি হওয়া প্রায় সবারই স্বপ্ন। পৃথিবীতে এমন কম মানুষই আছে যে ধনী হতে চায় না। আপনি যাকেই জিজ্ঞেস করবেন তাদের বেশিরভাগই মানুষ বলবে আমি ধনী হতে চাই। কিন্তু কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে। যদি কুকুর আপনার বাড়িতে এসে জলপান করে তবে ভবিষ্যতের জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, একটা কুকুর জল খাওয়ার সাথে আমাদের কোটিপতি হওয়ার সম্পর্ক কি? আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ জানে। দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম জানতে পারে। এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করে তুলতে পারে। আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল পান করে যায় তাহলে দেখবেন আপনার যা ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে
প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। তাই ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখুন। গ্রীষ্মের সময় কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায়। আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন। এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন, যাতে অসহায় পশু পাখিরা জলপান করতে পারে। তাহলে বন্ধুরা, যদি কোনো কুকুর বাড়িতে এসে আপনার জলপান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। এবার দ্বিতীয় সংকেতের কথা বলা যাক। কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে, এটাও খুব ভালো লক্ষণ। বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারেন না। এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায়, তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না। কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয়। আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্নের অভাব থাকে না। সেই বাড়ির লোকেরা কখনো দারিদ্র্যের সম্মুখীন হন না। সেই বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করে। এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং সে আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে, তাহলে আপনার ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল হয়ে উঠবে। তো বন্ধুরা, কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ। পরবর্তী সংকেতটি হলো কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজের বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে, তবে এটি আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ হতে চলেছে। এই শুভ সংকেতের অর্থ হলো আপনি যে কাজে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন বা অফিস মিটিংয়ে যাচ্ছেন, কুকুরটি তার লেজ নাড়িয়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ অবশ্যই আপনি সফল হবেন। এরকম অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন, আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে রাখা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না। বন্ধুরা, আমি আপনাদের যা বলছি এ সবই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে। এখনকার মানুষ এই সব জিনিস মানে না, কিন্তু এই সব সংকেত দেখে আগেকার দিনে মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে। তো বন্ধুরা, এখন আমরা পরের লক্ষণটি জানব। কুকুরের গা চুলকানো। যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনে নির্দেশ করে। তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে। তাই বন্ধুরা, অনেকেই আছেন যদি কুকুরকে গা চুলকাতে দেখে তারা তাড়িয়ে দেয়, কিন্তু কুকুরকে গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। পরবর্তী সংকেত, কুকুরের গা চাটা। বন্ধুরা, মানুষ প্রায়ই তাদের বাড়িতে কুকুর পালন করে। অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ, কেউ আবার এর বিপরীত। তারা মনে করে বাড়িতে কুকুর রাখা অশুভ। আমরা আপনাদের বলবো না কুকুর বাড়িতে রাখা শুভ নাকি অশুভ, কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বলবো যে কুকুর যদি আপনার গা চেটে দেয় তাহলে তার অর্থ হলো আপনার অর্থ পাওয়ার ইঙ্গিত বহন করে। অনেকে মনে করেন কুকুরের গা চাটাকে নোংরা, কিন্তু তা মোটেও নয়। যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয়। তাই বন্ধুরা, কুকুরের গা চাটা
ইতিবাচক শক্তি এই ইঙ্গিত বহন করে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে শুভ লক্ষণের কথা বলেছিলাম, কিন্তু এখন উল্টো কিছু অশুভ লক্ষণের কথা বলতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুকুর যখন হাড়ের টুকরো বা মাংস টুকরো নিয়ে ঘরে নিয়ে চলে আসে এবং ফেলে দেয়, তখন এটি কী নির্দেশ করে আপনি কি জানেন? আপনাকে বলে রাখি যে কুকুরের হাড় বা মাংসের টুকরো নিয়ে ঘরে ঢুকে যাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয়, তবে তা ঘরে নানা রকম রোগকে আমন্ত্রণ জানায়। দেখবেন, কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয়, তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে, আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই কুকুরের হাড়ের টুকরো বা মাংস টুকরো ঘরে নিয়ে আসা এবং ফেলে দেওয়া এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পরের সংকেতটি হলো প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না। বন্ধুরা, অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে হয় এবং সেই ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে। এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান, তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ নিয়ে আসে। এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যতে বা ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে। কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন, তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয়। এমনও একটি বিশ্বাস আছে যে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন, তাহলে মা অন্নপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে থাকে এবং আপনি অর্থের অভাবে সম্মুখীন হতে পারেন। পরবর্তী সংকেতটি হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া। আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায়। বন্ধুরা, আপনাদের বলে রাখি, বাড়ির কাছে কুকুরের মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ। বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায়, তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে। নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে। আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায়, তাহলে আপনার সতর্ক হওয়া উচিত। যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায়, তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত 2 জন ব্রাহ্মণকে ভোজন করানো। এতে করে আপনার উপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাপ বোধ করবেন না। পরবর্তী সংকেত হলো দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা। কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না। যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে, তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে, তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে। আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করলে আপনি আপনার সম্মানের পতনও দেখতে পারেন। তাই সতর্ক থাকতে হবে। কাউকে বিরক্ত করবেন না, অন্যের ঝামেলায় নাক গলাবেন না, কোনো ফালতু কথা বলবেন না। এর থেকে বিরত থাকুন এই সময়গুলিতে। এই সংকেত দেখেও উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে। পরবর্তী সংকেত হলো কালো কুকুরের। আপনি বা আপনার বাড়ির সদস্যরা যদি শনিবার রাতে
কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন, তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করে রেখেছে এবং আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে। এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হবে, পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র শনিবার রাতে কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ বলে মনে করা হয়। এর থেকে বাঁচার উপায় হলো শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। তবে আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির যদি না থাকে, তাহলে আপনাকে শিব শঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে এক পাত্র জল নিবেদন করতে হবে আর মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে। এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন